নমস্কার, আদাব, সত শ্রী আকাল। আপনাদের সকলকে আমাদের ভূতানাম ভারতে স্বাগত। কয়েকদিন আগেই মাদার্স ডে গেল। সেই দিন মাকে নিয়ে সবাইকে দেখলাম অনেক কিছু লিখে পোস্ট করেছে সোশ্যাল মিডিয়ায়। আবার অনেকের ভিডিও দেখলাম যে মা আমাদের যেমন শাসন করেন, বকেন বা মারেন, সেই নিয়েও খুব ভালো গান দিয়ে তারা ভিডিও পোস্ট করেছে। খুবই ভালো লাগলো সেই সমস্ত পোস্ট দেখে। সেই সমস্ত ভিডিও বা পোস্টের নিচে আবার অনেকে কমেন্ট করেছেন, যত সব আদিক্ষেতা, কই অন্যদিন তো মাকে নিয়ে এত মাতামাতি করো না, এই একটা দিনই বুঝি মায়ের প্রতি ভালোবাসা উথলে উথলে পড়ছে। এই নিয়েই নানান মানুষজনার নানান মতবাদ। মা, যিনি কিনা আমাদের পৃথিবীর আলো দেখিয়েছে, যে নিজের হাতে আমাদের ভাগ্য লিখেছে, তাকে নিয়ে সত্যি কোনো কিছু লেখা বা বলার সাহস আমাদের কখনোই হবে না। যখন আমাদের জন্মদিন আসে, মা তো সকাল থেকে উঠে ভীষণ ব্যস্ত। প্রত্যেক দিনের তুলনায় সেই দিন মা চরম ব্যস্ত হয়ে থাকে। সকাল থেকে উঠেই আমার নামে ঠাকুরের কাছে পুজো দেয়া, সারা দুপুর আমার পছন্দের রান্না করে নিজের হাতে তৈরি করে। পায়েস করা থেকে শুরু করে নতুন পোশাক আমাকে উপহার দেওয়া থেকে শুরু করে সমস্ত কিছুই একা হাতে করে থাকে। তা বলে কি মা জন্মদিনের পরের দিন আমাদের ভালোবাসেন না? নাকি জন্মদিনের পরের দিন আমাদের ভালো কিছু রান্না করে খাবার না? নাকি শুধুমাত্র জন্মদিনের দিনই আমাদের ভালোবেসে থাকে? সেইটা না, সেই দিন আমাদের জন্মদিন, তার জন্যই মা নিজের সামর্থ্য মতো যতটুকু সম্ভব সব খুশি আমাদের দিয়ে থাকেন। ঠিক তেমনই মাদার্স ডেতে সোশ্যাল মিডিয়ায় মাকে নিয়ে কিছু লেখা মানে শুধুমাত্র সেই দিনই যে মায়ের প্রতি শুধু ভালোবাসাটা রয়েছে সেটা ঠিক না। তার পরের দিনও মাকে আমরা সমানই ভালোবেসে থাকি। সোশ্যাল মিডিয়ায় আমরা যে পোস্টে গিয়ে এই ভিডিও বা লিঙ্কের নিচে বা যে কোনো লেখার নিচে এইসব কমেন্ট করে থাকি, সেই কমেন্টটা করার আগে আমরা একবারও ভাবি না যেই ছেলে বা যেই মেয়েটির পোস্টে আমরা কমেন্ট করেছি, তারা যে সারাদিন মা বাবাকে খুশি করার জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছে, যাতে মাত্র তাদেরকে একটু শান্তি বা সুখ দিতে পারে, কই সেটা নিয়ে তো আমরা ভাবলাম না। আসল ব্যাপারটা হচ্ছে যার যার যেমন দৃষ্টিভঙ্গি, যে যেই জিনিসটা যেমনভাবে দেখবে, সবার দৃষ্টিভঙ্গি সমান না। তাই সবার দুঃখে যদি আমরা সামিল না হয়ে থাকি, যখন কেউ একটু সুখী হচ্ছে তার সুখে খোঁচা মেরে কোনো লাভ নেই। আমি চাই আমার মায়ের সাথে সাথে পৃথিবীর সমস্ত মা যেন সুস্থ থাকুক, ভালো থাকুক। রাধে গোবিন্দ।